গাইস, আপনারা যতক্ষণ না ভিডিও আপলোড করার আগে এই চারটে জিনিস ঠিক করবেন, আপনার কিন্তু ভিডিওতে ভিউসই আসবে না। চাইলে আপনি সেখানে 50 থেকে 100টা ভিডিও আপলোড করে ফেলুন, আপনি দেখবেন কিন্তু সেম আপনার কিন্তু ভিউস খুব অল্প আসছে। আপনার 100টা থেকে 200টা ভিডিও হয়ে গেলে আমি আশ্চর্য হব না যে আপনার ভিডিওতে 5 থেকে 6টার বেশি ভিউস আসতে পারবে। হ্যাঁ, কারণ এই সেটিংস গুলো বা এই কাজগুলো এমনই একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেগুলো যদি আপনি কমপ্লিট না করেন এবং কমপ্লিট না করার আগেই কিন্তু আপনি যদি আপনার ভিডিওটা আপলোড করে দেন, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার ভিউজ আসবে না। হ্যাঁ গাইস, এটা কিন্তু প্রত্যেকটা বড় বড় ইউটিউবাররা কিন্তু করে এবং যার ফলে কিন্তু তাদের চ্যানেলেতে মিলিয়ন অফ ভিউজ আসে। হ্যাঁ, তো আপনি এই ভুলটা করছেন না তো? তো যদিও আপনি এই ভুলটা করে থাকেন, তো এটাকে কিভাবে সংশোধন করবেন, তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে দেখে দিই। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে এবং ইউটিউব সম্পর্কে নতুন কিছু শেখার জন্য আপনাদের কি করতে হবে, জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু আমি আমার কিন্তু মোবাইলের স্ক্রিন অ্যাড করে নিয়েছি। ওকে, তো ভিডিও আপলোড করার আগে কিন্তু আপনাদের ঘরে এই চারটে কাজ কিন্তু অবশ্যই করতে হবে। ওকে, তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, আপনারা কিন্তু আপনাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করবেন। তো এখানেই কিন্তু চারটে কাজ আছে এবং এই চারটে কাজ যখন আপনি করবেন, তারপরে দেখবেন কিন্তু রেজাল্ট কিন্তু আপনি অনেকটাই কিন্তু ভালো পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কাজগুলো করা আছে, তারপরে কিন্তু আমার 5 থেকে 6টা ভিউস আসছে না, বাট তার চেয়ে কিন্তু বেশি ভিউস আসছে এবং এই চ্যানেলটা কিন্তু নতুন আপনাদের হলে বলে দিচ্ছি। ওকে, তো এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের হলে এখানে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটার উপর আমি ট্যাপ করলাম। ওকে, তো ট্যাপ করার পর কিন্তু গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো গাইস, ফার্স্ট অফ অল আপনাদের হলে যে কাজটা করতে হয়, আপনারা তো ভিডিও আপলোড করেন, বাট আপনারা কি আপনাদের ভিডিওর জন্য সঠিক টাইটেল এসইও করেন? ফার্স্ট অফ অল আপনি এই কথাটা আমাকে বলুন। গাইস, আপনি যতক্ষণ না আপনার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করবেন, মানে আপনার ভিডিও টাইটেলটা এসইও করবেন, আপনার ভিডিওটাতে কিন্তু ভিউজ আসবে না। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ধরে এখানে একটা কথা বলি, আপনার ভিডিও ফার্স্ট অফ অল দুটো জিনিসের উপর কিন্তু র্যাঙ্ক করে বা ভাইরাল করে। এক হচ্ছে আপনার ভিডিও টাইটেল এন্ড সেকেন্ড হচ্ছে আপনার ভিডিও থাম্বনেল। এই দুটোর মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি প্রপার করতে পারেন, তাহলে তো আপনার ভিডিওটা ভাইরাল হবেই। এবং এই দুটোই যদি আপনি প্রপার করেন, তাহলে কিন্তু অবশ্যই ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওটাতে ভিউজ আসতে বাধ্য হবে। সেটা হতে পারে আজ আসছে না, বাট 6 মাস পর হলেও দেখবেন সেই ভিডিওটা কিন্তু ইউটিউব ভাইরাল করে দিচ্ছে। বাট আপনাকে কিন্তু এখন থেকে কাজগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে আমি বলি, এখানে দেখুন আমি যে ভিডিওটা আপলোড করেছি, इंस्टाग्राम पर लॉक कैसे लगाए। ओके, इंस्टाग्राम में पासवर्ड कैसे लगाए, इंस्टाग्राम ऐप লক কেসে করে। তো গাইস, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা টপিকের উপর ভিডিও বানিয়েছি এবং একটা ভিডিওর উপর কিন্তু 3টে টাইটেল দিয়েছি গাইস, 3টে টাইটেল। হ্যাঁ, তো মানুষ যখনই বিভিন্ন ধরনের অপশন দিয়ে বা বিভিন্ন ধরনের ভাবে সার্চ করবে, তখন কিন্তু এই অপশনগুলোর মধ্যে দিয়ে কিন্তু ম্যাক্সিমাম 80% সার্চ করবে। তো এর ফলে কি হবে, মানুষ যত ইউটিউবে এসে সার্চ করবে, তখন কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে কিন্তু আমার এই ভিডিওটি শো করবে। কারণ এখানে কিন্তু আমি টাইটেলটা 3টে টাইটেল দিয়েছি, একটা ভিডিওর উপর 3টে টাইটেল দিয়েছি। তো গাইস, আপনাদের ঘরে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা যখনই ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওর খুব ভাবনা চিন্তা করে টাইটেলটা দেবেন এবং টাইটেলটা যেন আপনারা 3 রকম ভাবে দিতে পারেন, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা বেশি আসবে। তো এরপর আপনাদের ঘরে সেকেন্ড কাজ কি করতে হবে, চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই। তো আপনারা এই যে পেন মতন আইকনটি দেখতে পাচ্ছেন, পেন মতন আইকনের উপর ট্যাপ করবেন এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের ঘরে যেটা করতে হবে, আপনাদের ঘরে দেখে দিই, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গাইস আপনারা এখানে একটা অপশন পাচ্ছেন, এই যে অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনে কিন্তু আপনারা ট্যাপ করবেন এন্ড ট্যাপ করার পর গাইস এখানে কিন্তু দুটো অপশন পাচ্ছেন। প্রথম অপশনটা এই যে এখানে বলছে, এটা প্রথম অপশনটা আছে এন্ড সেকেন্ড আছে নিচের দ্বিতীয় অপশনটা। তো আপনাদের বলে দিই, প্রথম অপশনটার মানে কি হচ্ছে, আপনি যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন, দেন আপনাকে কি করতে হবে, ফার্স্ট অপশনটা সিলেক্ট করতে হবে এন্ড দেন আপনারা যদি সেকেন্ড অপশনটা সিলেক্ট করেন, এর মানে হচ্ছে আপনারা ছোট বড় সকলের জন্য কিন্তু ভিডিওটি বানাচ্ছেন। তো আপনাকে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। তো অনেকেই দেখা যায় যে সে বড়দের জন্য ভিডিও বানাচ্ছে, বাট সে কি সিলেক্ট করে রেখেছে, বাচ্চাদের অপশনটা সিলেক্ট করে রেখেছে। তো এই অপশনটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের ঘরে বলছি, এই অপশনটা যদি আপনি ঠিকঠাক ভাবে সিলেক্ট না করেন, ডেফিনেটলি কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওতে ভিউজ দেবে না। কারণ পার্সোনাল এক্সপিরিয়েন্স এটার জন্য কিন্তু আমার কিন্তু একটা চ্যানেল বরবাদ হয়েছে। ওকে, আমি ভিডিও বানাতাম বড়দের জন্য, বাট আমি সিলেক্ট করে রেখেছিলাম বাচ্চাদের। তো এর জন্য কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, যেটা আমার সাথে হয়েছিল। তাই আমি আপনাদের ঘরে বলবো, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান, তাহলে
তাহলে ফার্স্টটা সিলেক্ট করেন। আর সেকেন্ড, আপনি যদি সবার জন্য ভিডিও বানান তো আপনাকে কি করতে হবে, এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো এই দুটো সেটিংস বা এই দুটো কাজ আশা করি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। অ্যান্ড এরপর আপনাদের যে কাজটা করতে হবে বলে দিচ্ছি, জাস্ট এখান থেকে ব্যাক হবেন। তো ব্যাক হওয়ার পর আপনার সরাসরি চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে। ওকে, তো ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনারা কি করবেন, এখানে যে লোগো দেখতে পাচ্ছেন স্টুডিও লোগো অপশনে ট্যাপ করেন। দেন আপনাদের সামনে একটি নতুন পেজ রিলোড হবে। তারপর আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করেন। এন্ড সিলেক্ট করার পর গাইস আপনারা এখানে একটা জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন, এই যে পেন মতন আইকনটাকে আবার আপনারা ট্যাপ করবেন। দেন আপনাদের সামনে কিন্তু আরেকটা নতুন পেজ চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে সিলেক্ট করলেই দেখতে পাবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হোম ট্যাব। তো হোম ট্যাব অপশনে আপনাদের জাস্ট একবার ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু এখানে দুটো অপশন দেখতে পাবেন, এবং এই দুটো অপশন যদি আপনাদের বন্ধ থাকে তাহলে গাইস ডেফিনেটলি কিন্তু অবশ্যই আগে এই দুটো অপশন অন করুন। কেন অন করবেন আমি আপনাদের ভিডিও ডিটেইলসে বলছি। তো ফার্স্ট অফ অল এখানে কি দেখাচ্ছে, এখানে হোম ট্যাব। তো এখানে কি লেখা আছে, শো ইউর চ্যানেল হোম ট্যাব হাইলাইট অ্যান্ড কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। মানে এখানে কি বলছে আপনাদের বলে দিচ্ছি, এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো শো করবে কোন দর্শকের কাছে, যে দর্শকগুলো আপনার ভিডিও দেখতে ভালোবাসে। মানে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন এবং সেই ধরনের ভিডিও যে দর্শকরা দেখতে ভালোবাসে তাদের কাছে শো করবে। দেন আমি আপনাদের ঘরে বলছি, ধরুন একজন ক্রিকেট ভিডিও দেখতে ভালোবাসে এবং তার কাছে যদি ক্রিকেটের ভিডিও শো করে সে ডেফিনেটলি সেই ভিডিওটা দেখবে, তাই না? আপনার মধ্যে কি বলে, ঠিক তেমনই এই অপশনটা যখনই আপনি অন করবেন ঠিক তেমনটাই ঘটবে, বলতে পারেন এক কথায় মিরাক্কেল। ওকে, তো ফার্স্ট অফ অল কিন্তু এটা অন করবেন। অ্যান্ড সেকেন্ড আপনাদের ঘরে বলে দিই, এখানে ফর ইউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেড ইউর কন্টেন্ট ড্যাশবোর্ড ভিউয়ার্স ইন্টারেস্ট। ওকে, তো এই অপশনটা কেন অন করতে হবে আপনাদের বলে দিচ্ছি। এখানে ইউটিউব অ্যালগরিদম বলছে এই অপশনটা যদি আপনি অন করে রাখেন, মানে ধরুন আপনি কোনো গেমিং ভিডিও বানাচ্ছেন এবং গেমিং ভিডিও দেখতে যারা ইন্টারেস্টেড, মানে মাঝে মাঝেই তারা ইউটিউব খুলে সবসময় গেমিং ভিডিও দেখতে ভালোবাসে, বা গেমিং নিয়ে কিছু সার্চ করে, বা গেমিং নিয়ে কি করা যায় এ সমস্ত বিষয়ে যারা সার্চ করে, তাহলে কি হবে, তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা শো করবে। মানে যে অনেক ধরনের ব্যক্তি আছে না, কেউ গাছপালা দেখতে ভালোবাসে, কেউ মুভি দেখতে ভালোবাসে, তাহলে এই অপশনটা যদি আপনি অন করে রাখেন আর ভিডিও অনুযায়ী সেই সমস্ত দর্শকের কাছে কিন্তু শো করবে, তার কিন্তু সেই বিষয়ে ইন্টারেস্ট থাকবে। ওকে, তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিও আপলোড করার আগে এই চারটে সেটিংস কতটা ইম্পর্টেন্ট। দেন এই চারটে সেটিংস অন করে আপনি কাজকর্ম করুন, ডেফিনেটলি কিন্তু রেজাল্ট আলাদা হবে। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আমি আপনাদের অনেকটাই হেল্প করতে পেরেছি। আই হোপ আপনারা এই সেটিংসগুলো অন করবেন এবং ইউটিউবে আরো ভালোভাবে কাজ করবেন। আমি আপনাদের ঘরে বলছি অল দ্য বেস্ট, আপনি একজন পরবর্তী ইউটিউবার হতে চলেছেন। ওকে, অ্যান্ড আপনাদের ঘরে একটি কথা বলবো, এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনাদের জন্য প্রত্যেকদিন ইউটিউব সম্পর্কে কিভাবে টাকা ইনকাম করবেন এবং ইউটিউবে কিভাবে ভিডিও ভাইরাল করবেন, থাম্বনেল কিভাবে তৈরি করবেন, চ্যানেল কিভাবে তৈরি করবেন, এই সমস্ত ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসে থাকি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, এন্ড এখানে আমি আপনাদের একটু কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস রিঅ্যাকশনের সাথে যুক্ত থাকবেন। এখানে আমি আপনাদের আরেকটু কথা বলবো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বা ইউটিউবার হবেন কে আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বা ইউটিউবার হবেন আপনি।